স্বামী স্ত্রী তালাক হলে কি আবার একত্রিত হতে পারবে? প্রিয় দর্শক, স্বামী স্ত্রীকে তালাক দিয়েছেন বা স্ত্রী স্বামীকে তালাক দিয়েছেন, এখন তারা চাচ্ছেন আবার সংসার করতে। এটা কি সম্ভব? এ বিষয়ে আজকে আলোচনা করব। এর আগে বলে নিই, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে দেখতে পাবেন। এবং কি শেয়ার করে রাখলে আপনার মাধ্যমে অনেকে আইন জানতে পারলো। চলেন এবার আলোচনায় আসি। প্রথমত হচ্ছে, একজন স্বামী যদি একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে থাকেন, সেই ডিভোর্সের মেয়াদ যদি 90 দিন পার হয়ে যায়, তাহলে তার ডিভোর্সটা কার্যকর হয়ে যায়। পরবর্তীতে সে আর তার স্ত্রী রইল না এবং সংসার করলে সেটা অবৈধ হবে। এবার আসি, যদি একজন স্বামী একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কিন্তু 90 দিন পার হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি সংসার করতে চায় তাহলে সংসার করতে পারবে। তবে সংসার করতে গেলে অবশ্যই তাকে যে তালাক দিয়েছে এই তালাকটা প্রত্যাহার করতে হবে। সালিসি বোর্ডের নোটিশের মাধ্যমে তালাকটা প্রত্যাহার করে তারা পুনরায় সংসার করতে পারবে। এখন ৩ মাস যদি পার হয়ে যায়, এরপর যদি চায় যে সংসার করতে, তাদের ভিতরে মিল হয়ে গেছে বা যে কোনো ভাবে তারা চাচ্ছে যে সংসারটা আবার পুনরায় করতে, তাহলে তখন কি করবে? কিভাবে সে সংসারটা করবে? আইনীয় ভাবে যখন তার 90 দিন পার হয়ে গেল, তখন আইনীয় ভাবে সে তার কখনোই বৈধ স্ত্রী না এবং কি তার স্ত্রী না। সেই ক্ষেত্রে পুনরায় বিবাহ করতে হবে। অর্থাৎ পুনরায় তার সাথে সে সম্পর্ক, এখন কোনো সম্পর্কই নেই, সে একটা অন্য মহিলা, সে একটা অন্য পুরুষ। এই জন্য ওই পুরুষের ওই মহিলাকে পুনরায় বিয়ে করতে হবে, পুনরায় কাবিন করতে হবে। কাবিন করলে আইনীয়ভাবে বিয়েটা বৈধ হবে। তবে এইখানে ইসলামিক শরিয়া অনুযায়ী হিল্লা বিয়ের কথা বলা হয়েছে, যে একজন স্বামীর সাথে একজন স্ত্রীর যখন বিয়ে হবে, বিয়ের পরে ডিভোর্স হয়ে গেলে 90 দিন যখন পার হয়ে যাবে ইদ্যত পিরিয়ড, এরপর অন্য একটা ব্যক্তির সাথে বিয়ে হবে, সে স্বইচ্ছায় ছেড়ে দিলে এরপর বিয়ে করতে পারবে, অন্যথায় বিয়ে হারাম হবে। এটা ইসলামে শুনে থাকি। তবে ইসলামিক বিষয়গুলো আপনার মোল্লা বা হুজুর তাদের কাছ থেকে জেনে নেবেন। তো আইনীয় ভাবে হচ্ছে, আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে থাকেন, 90 দিন পার না হলে সেই ডিভোর্সটা প্রত্যাহার করে আপনার সংসার করতে পারবেন। আর 90 দিন পার হয়ে গেলে আপনাকে পুনরায় বিয়ে করতে হবে। আর আপনার ইসলামিক বিষয় জানার জন্য হুজুর বা মুন্সি যারা আছে তাদের থেকে তথ্যটা জেনে নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আইনের বিভিন্ন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।